3 মাস আগে বাগানের অবস্থাটা ঠিক এই রকমই ছিল। তো শীতে সবজি লাগানোর জন্য বাগানটাকে পরিষ্কার করা হচ্ছিল। আর এই হচ্ছে আমাদের গাছে চেরি ফল। তো যেহেতু সব কলমের গাছ রয়েছে, তো এখনও বেশি বড় বড় যেহেতু হয়নি গাছগুলো, সেই জন্য এর মাঝে আমরা শীতের সবজিটাও চাষ করে নিচ্ছি। তো তারপর এটা হচ্ছে কি যে 1 মাস আগেকার ফটো। দেখুন বাগানে কত শীতের সবজি ভরে গিয়েছে। আর একটা পুরুলও হয়েছে দেখলাম আমাদের গাছে, তো সেটাকেও আমি তুলে নিলাম। এবারে 1 মাস আগের নমস্কার ভিউয়ার্স, আপনারা এখন দেখছেন শর্মিজি রেসিপি, সঙ্গে আছে আমি শর্মিলা। 4 মাস পর যখন নিজের বাড়িতে গিয়ে নিজের বাগানটাকে দেখলাম যে এত সুন্দর লাগছে যে আপনাদের সাথে শেয়ার না করে আর পারলাম না। আজকের রেসিপি ছিল পালং শাক দিয়ে মাছের ঝোল। তো নিজের বাগান থেকে নিজের হাতে টাটকা টাটকা সবজি তুলে রান্না করতে যে এত ভালো লাগছিল সেটাকে আপনাদের বলে আমি বোঝাতে পারবো না। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করছি আমি পালং শাক দিয়ে মাছের ঝোল। তো আমি এখানে পালং শাক তুলছিলাম, তো আমার দাদু এখানে জল দিচ্ছিলেন বাগানে। তো তিনিই আমাকে বলছিলেন যে বেশি করে তুলতে। তো আমি বললাম দুজনে খাবো, তো এত শাকের কিন্তু আমাদের আর প্রয়োজন নেই। তো অল্প কয়েকটা শাক তুলে নিয়ে আমি চলে এসেছি ঘরের মধ্যে। তো মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দেবো 2 চামচ লবণ। মাছের মধ্যে লবণ কিন্তু ঠিকঠাক না দিলে কিন্তু মাছের টেস্ট পাওয়া যায় না, তো মাছটাকে কেমন ভ্যাদ ভ্যাদ লাগে। তো বেশি করে লবণটা ঠিকঠাক পরিমাণে দিয়েছি 2 চামচ। আর এখানে 2 চামচ হলুদের গুঁড়ো দিয়েছি 1 চামচ লঙ্কার গুঁড়ো দিলে কিন্তু বেশ টেস্টটা ভালো আসে। তো তারপরে সব কিছুকে একসাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর মিশিয়ে নিয়ে কিন্তু আমি এটা 10 মিনিটের জন্য রেখে দিয়েছি। ততক্ষণে এদিকের আমি সবজিগুলোকেও কেটে নিয়েছি। তারপর কড়াইটা ভালো করে গরম হয়ে এলে তেলটা দিয়েছি। তেলটাও খুব ভালো করে যখন গরম হয়ে আসবে তখন মাছের পিসগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। খুব বেশি কড়া না, কিন্তু ভালো মতনই করে এটা মাছটাকে ব্রাউন কালার করে কিন্তু ভেজে নেব। আর এই পেটিগুলো যখনই দেখবেন এরকম উল্টে যাচ্ছে তখন কিন্তু একবার উল্টে দিলেই কিন্তু এটা কিন্তু আর বেঁকে যায় না, পেটিটাও কিন্তু বেশ সমান মতনই হয়ে থাকে। তো মাছের কালারগুলো যখন ঠিক এই রকম হয়ে এসেছে তখন কিন্তু আমি একটু তেল ছড়িয়ে একটি পাত্রে সব মাছ তুলে নিয়েছি। তারপর কড়াইতে তেল দিয়েছি, আর তেলটা একটু গরম হলে তার মধ্যে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আর গোটা জিরে। শাকের তরকারিতে কিন্তু শুকনো লঙ্কার গন্ধটা কিন্তু বেশ ভালো লাগে। তারপর 2টো আলুকে ঠিক এরকমভাবে কেটে দিয়েছি। আলুটাকে একটু ব্রাউন কালার করে ভেজে নিয়েছি, আর তারপরেই কিন্তু এর মধ্যে একে একে মশলা দেওয়া শুরু করে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ আর 1 চামচ এখানে হলুদের গুঁড়ো দিয়ে হালকা করে নাড়িয়ে চাড়িয়ে দিয়েছি। আর তারপরে এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা। তো আদাটাকে আমি এখানে কুড়ে দিয়েছি গ্রেটারের সাহায্যে। তো তারপর নাড়িয়ে দেওয়ার পর এবারে কিছু মশলা দেব, যেমন 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো। তারপর এটাকে একটু কষিয়ে নেবো। সামান্য পরিমাণ জল দিয়ে দিচ্ছি, কারণ কম তেল আর কম সবজি যেহেতু, সেজন্য এখানে কড়াই ধরে যাচ্ছিল। তো সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি। তারপরে আমি এখানে দিয়ে দেবো পালং শাক। অনেকে কিন্তু পালং শাক ঝোলটা ফুটলেই দেয়, তো সেক্ষেত্রে আমার তো মনে হয় যেন একটা পালং শাকের কাঁচা গন্ধ লাগে, তো সেই জন্য আমি এখানে খুব হালকাভাবেই কষিয়ে নেব। তো কষিয়ে নেব যখন, তারপরে দেখবো শাকটা একটু পরিমাণ কমে আসে, তারপরেই কিন্তু আমরা এখানে জল দিয়ে দেবো। আর শাকের তরকারিতে কিন্তু বেশি পরিমাণ জল একদমই দেওয়া যাবে না, কারণ শাক থেকে কিন্তু জল বেরোয়। তো অন্যান্য সবজি যেমনি জল টেনে নেয়, তো সেক্ষেত্রে জল বেশি লাগে। আর শাকের তরকারিতে কিন্তু একদমই জল কম দিয়েছি, কারণ জলটা কিন্তু বেশিরভাগটাই থেকে যাবে। তো এটা যেহেতু মাখা মাখা করবো হালকা ঝোল রেখে, তো তারপরে যখন সবজি আর আলু খুব ভালোভাবে ফুটতে থাকবে
ততক্ষণে আমি আমার বাগানটাকেও দেখিয়ে দিই। আমার জানলা দিয়ে কিন্তু বাগানটা থেকে এরকমই দেখতে লাগে, বেশ ভালো লাগে। গাছ তো আমি বেশ ভালোবাসি। তো আমার বাগানে সমস্ত রকমের ফল গাছ রয়েছে। তো ফলের গাছগুলো যেহেতু এখন ছোট রয়েছে, সেজন্য এখানে সবজিও চাষ করা যাচ্ছে। তো ততক্ষণে ঝোলটা ফুটে গিয়েছে। তো এখানে মাছ দিয়ে দিয়েছি আর তারপরে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। শাকের তরকারিতে কিন্তু কাঁচা লঙ্কাটাই কিন্তু বেশ ভালো লাগে গুঁড়ো লঙ্কার থেকেও। তো নামানোর আগে 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি আর তারপরে যখন টকবক করে ফুটে আসবে তখন কিন্তু গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি। ব্যাস আমাদের রেডি গরম গরম ধোঁয়া ওঠার সাথে মাছের ঝোল পালং শাকে। টাটা, বাই বাই।